ফুটওভার ব্রিজের ওপরে আচমকা হুড়োহুড়ি, ভিড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে ত্রাহি ত্রাহি চিৎকার। রবিবার বিকেলে বর্ধমান স্টেশনের সিঁড়িতে পদপিষ্ট হয়ে আহত হলেন কমপক্ষে 7 জন। আহতদের মধ্যে 3 জন মহিলা, 3 জন পুরুষ। ফের বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা এবং বেশ কয়েকজন আহত। ঠিক দেখা যাচ্ছে এই যে ব্রিজ 4 থেকে 5 নম্বর যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে এরকমভাবে যেরকম প্যাসেঞ্জার নামছিল ঠিক সেই সময় কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে একটি হাওড়া বর্ধমান লোকাল এসে দাঁড়ায় এবং সেই ট্রেনটিকে আবার হাওড়া বর্ধমান ডাউন লোকাল করা হয়। ওইখানে একটু বললে চাপাচাপির মধ্যে ধাক্কামুক্কি হয়েছে, ওর মধ্যে জড়াজড়ি হয়েছে। 10 জনের মতন কাছাকাছি ইনজার্ড হয়েছে। টানছি, একটা বয়স্ক মহিলা নিচুনে চেপে আছে, ওনাকে টানছি, বের করেছি। ওর উপরে না করে 80 কিলো 90 কিলোর মধ্যে ছেলেরা চেপে আছে, ছটপটাচ্ছে। ওনাকে টেনেছি, দিয়ে ওর পাটা দেখছি নিচে বাইরে হাড্ডি বেরিয়ে চলে এসছে। রেল পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল 5:15 থেকে 5:25-এর মধ্যে বর্ধমান স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে ঘটে এই দুর্ঘটনা। আহতরা চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। পদপিষ্ট 10-12 জন তো বটেই, 8 জন তো খুব একটু ইনজুরিড হয়েছে। হ্যাঁ, বাচ্চা তো অনেক ছিল, বাচ্চা, বয়স্ক মহিলা অনেক ছিল। লোক যদি একটু না ওয়েট করে তাহলে তো কী করবো, পেছন থেকে ঠেল মারলে সবাই ব্যস্ততার মধ্যে বর্ধমানের স্টেশনে প্ল্যাটফর্মের একদিকে 4 ও অন্যদিকে 5 নম্বর লাইন। রেল পুলিশ সূত্রে খবর, 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হলদিবাড়ি এক্সপ্রেস, 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকাল। সূত্রের খবর, ওই লোকাল ট্রেনটি কিছুক্ষণ পর বর্ধমান হাওড়া মেন লাইন দিয়ে যাবে বলে ঘোষণা করা হয়। ফলে একদিকে কর্ড লাইনের ট্রেন থেকে নেমে ফুটওভার ব্রিজে উঠতে থাকেন যাত্রীরা, অন্যদিকে মেন লাইনের ট্রেন ধরার জন্য ফুটওভার ব্রিজের সিঁড়ি দিয়ে যাত্রীরা নামতে যান। সে সময় প্রচণ্ড হুড়োহুড়িতে ঘটে যায় দুর্ঘটনা। মরে যাবে, মানুষ পড়লে মানুষ পড়ে মরে যাবে। আমাদেরকে এখনই ওখানে চাপা দিয়ে দিত, মেয়েটাকে ঠেলে ওপর থেকে ফেলে দিত। প্রতিবাদ করলে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে আমাদেরকে। কি বলছে, কারা বলছে? ওই তো বলছে, হ্যাঁ আপনি তাহলে সরে দাঁড়ান। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও বারবার মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বর্ধমান জাংশন। বারবার প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষের নিরাপত্তা। 2019 সালের 8ই নভেম্বর ওভারব্রিজে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন ট্রেন যাত্রীরা। 2020 সালের 4 জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে মৃত্যু হয় একজনের। 2023 সালের 13 ডিসেম্বর বর্ধমান স্টেশনের শেডের ওপরে জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে মৃত্যু হয় 3 জনের। এবার পদপিষ্ট হয়ে আহত হলেন 7 জন। এদিন সন্ধ্যায় আহতদের হাসপাতালে দেখতে যান হাওড়া ডিভিশনের ডিআরএম এবং বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক। রেল কোনো পরিষেবা ঠিকমতো গোটা ভারতবর্ষ জুড়েই দিচ্ছেন, আর বাংলায় তো দিচ্ছেই না। কারণ ওদের তো সবসময় উদ্দেশ্য বাংলার মানুষ মারা যাক, বাংলার মানুষ ভালো না থাকে। একদল নামে ট্রেন থেকে আর এক দল ট্রেন ধরার জন্য হুড়াহুড়ি করে ওঠে। কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না, বড় বড় কথা বলছে। তোমরা যাও দেখো কি স্ট্যাম্পেড কি হচ্ছে, তাই বুঝবে মোদি রাজ্যে কি হয়। রেলে বলছে মাঝে মাঝে নাকি স্ট্যাম্পেড হয় বর্ধমানে। তৃণমূল ও বামেদের জবাব দিয়েছে বিজেপি। আগামী দিনের নির্বাচন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, তৃণমূল কংগ্রেসের বিদায় রচনা হতে চলেছে। তাই এই আতঙ্কের জন্য যেখানে যা ঘটনা ঘটছে, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে বর্ধমান স্টেশনের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল বর্ধমান স্টেশনে এই ঘটনা কেন হলো বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকে যাব। हमारे जो वहाँ पर मौजूद जो हमारे आरपीएफ के लोग थे, हमारा स्टेशन स्टाफ था, इमीडिएटली उनको वहाँ से स्ट्रेचर्स, जिन लोगों को स्ट्रेचर्स की ज़रूरत थी उनको यहाँ पर लेकर के आया गया। टोटल मिलाकर के 8 लोग यहाँ पर जो हैं यहाँ पर हैं, जिसमें से 5 महिलाएं हैं और 3 जो हैं वो मेल्स हैं। सभी मोर और लेस ठीक हैं। एक जेंटलमैन जो हैं हमारे, उनके पैर में फ्रैक्चर। যদিও রেল কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ধমান স্টেশনে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন 3 জন যাত্রী। রবিবার সন্ধ্যে ফুট ওভারব্রিজ থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে সিঁড়িতে পড়ে যান এক মহিলা। তার ভার অন্যান্যদের উপর গিয়ে পড়ায় তারাও ভারসাম্য হারান। আহত 3 জনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্পষ্ট করে জানানো হচ্ছে পদপিষ্ট হওয়ার কোনো ঘটনা ঘটেনি, ভিড়ও স্বাভাবিক ছিল। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।